হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব যারা কলকাতা পুলিশের কনস্টেবল পদে আবেদন করেছো তারা নিজেকে কিভাবে প্রস্তুত করবে। কলকাতা পুলিশের পরীক্ষার জন্য তুমি যদি নিজেকে প্রস্তুত করতে চাও তাহলে তুমি আমার আজকের যে ভিডিওতে যে স্ট্র্যাটেজি বলবো লাস্ট অফ দি ভিডিওতে প্রথমে দেখবে এবং এই পুরো স্ট্র্যাটেজিটাকে যদি তুমি ফলো করতে পারো তোমার চাকরি কেউ আটকাতে পারবে না। আমি 99% গ্যারান্টি দিতে পারি যে এই স্ট্র্যাটেজি যে ফলো করে তার কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি। তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে প্রথমে কি তুমি ফিজিক্যালের জন্য নিজেকে প্রিপেয়ার করবে না প্রিলিমিনারি রিটেন টেস্টের জন্য প্রিপেয়ার করবে? দেখো বন্ধু, প্রথমে কিন্তু পরীক্ষা, আগে যে থাকবে তাকে বেশি করে আগে প্রায়োরিটি দিতে হবে। সেটা দিতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে নিজে চালিত করতে হবে। নির্দিষ্ট রুটিনটা কি হবে? নির্দিষ্ট রুটিনটা হবে তুমি ফিজিক্যালে কতটা সময় দেবে এবং রিটেন টেস্ট মানে পড়াশোনায় কতটা সময় দেবে। শুধু মাঠ করে করে পাগল হয়ে গেলে হবে না। যারা দেখা গেল একটু হেলদি, যারা মাঠের প্রতি ভয় আছে, ভীতি আছে, তারা মাঠটাকে হয়তো 1.5 থেকে 2 ঘন্টা করতে পারো। কিন্তু যাদের মাঠ নিয়ে কনফিডেন্স আছে কিন্তু রিটেন টেস্ট নিয়ে প্রবলেম আছে তারা কিন্তু রিটেন টেস্টের প্রতি বেশি নজর দাও। কারণ পাস না করলে কিন্তু তুমি মাঠ করতে পারবে না। অতএব পাস যাতে করতে পারো তার জন্য নিজেকে প্রিপেয়ার করো আগে, ঠিক আছে? কারণ তুমি প্রিলিমিনারি পাস করার পরও কিন্তু অনেকটা সময় পাবে। সেই সময় কিন্তু নিজেকে ভালোভাবে ফিজিক্যালের জন্য সময় দিতে পারবে। 2 বেলা করে তখন সময় দেবে। এখন 1 বেলা করে জাস্ট ফিজিক্যালি ফিটনেসটা ধরে রাখো। 1 থেকে 1.5 কিলোমিটার দৌড়ে যাও, হেঁটে হেঁটে চলে আসো, তারপরে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে না পড়তে বসে যাও। ধরো তুমি 5:30টার সময় ঘুম থেকে উঠেছো, 6:30 অবধি ফিজিক্যাল করো। 7টার সময় পড়তে বসে যাও হালকা কিছু টিফিন করে। 7টা থেকে 10টা পর্যন্ত পড়াশোনা করো। তারপরে 1 ঘন্টা সকালবেলার খাওয়া দাওয়া এবং স্নান করো। আবার 11টা থেকে টানা 3টে পর্যন্ত পড়ে দাও। 3টের সময় এবার নিজেকে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নাও। আবার সন্ধ্যে 6টা পর্যন্ত পড়া, 6টা থেকে পড়তে বসে যাও। 6টা থেকে আবার 9টা পর্যন্ত পড়ে ফেলো। একদম মেক আ রুটিন। এই রুটিনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখো। দেখবে 9 ঘন্টা তোমার কেউ আটকাতে পারবে না পড়াশোনা। 9 ঘন্টা পড়াশোনা তোমার হবেই হবে যদি তুমি নিজেকে রুটিনের মধ্যে রাখো। দেখো বন্ধুরা, এটা যদিও কঠিন মনে হয় না, কিন্তু তুমি চাকরি পেলে কিন্তু তোমার কাছে এটা আর কঠিন থাকবে না। আজকে না, তোমাকে যদি কালকে কোনো চাকরিতে জয়েন করিয়ে দেওয়া হয় না, তুমি কিন্তু 8 ঘন্টা ডিউটি তুমি করবেই করবে। তাহলে নিজেকে 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করাবে না কেন? 8 ঘন্টায় পড়ো, তুমি 9 ঘন্টা পড়তে হবে না। 8 ঘন্টা করে রেগুলার পড়াশোনা করো। তুমি যেটা কালকে চাকরি পেলে তুমি যদি 8 ঘন্টা ডিউটি করতে পারো তাহলে তুমি 8 ঘন্টা পড়াশোনা করতে পারবে না কেন? এই জিনিসটাকে কঠিন মনে করবে না। চাকরিটাকে পেলে যদি তোমার আনন্দ হয় তাহলে পড়াটাকেও আনন্দের সহিত করো। কারণ এই পড়ার মধ্যেই তুমি চাকরির আনন্দ লুকিয়ে আছে। আমি বুঝাতে চাইছি যে তুমি যদি চাকরিটা কালকে যদি তোমাকে চাকরি দেওয়া হয়, তুমি যদি আনন্দের সহিত করতে পারো তাহলে আজকে কিন্তু পড়াশোনাটাও আনন্দের সহিত করো, নাহলে কিন্তু ওই আনন্দটা তোমার জন্য আসবে না। যারা দেখা গেল ফিজিক্যালি মনে হচ্ছে যে আমার দ্বারা রিটেনটা ইজি কিন্তু ফিজিক্যালটা কঠিন, তারা ফিজিক্যালে 2 ঘন্টা করে সময় দাও, ঠিক আছে? 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, তার বেশি নয়। 1.5 ঘন্টা দিলেই নাও। মানে 1 থেকে 1.5 ঘন্টা ফিজিক্যাল মানে বিশাল ব্যাপার। তাই বলে কি তুমি মানে রোজ মানে তাই বলে এমন কিছু ফিজিক্যাল করে ফেলবে না যাতে বাড়িতে ক্লান্তিতে তুমি শুয়ে পড়লে তোমার পড়াশোনা হলো না, সেরকম ফিজিক্যাল করলে হবে না। কিন্তু তাহলে এইবার তোমাকে বলে তাহলে 1 থেকে 1 ঘন্টা, আমি ধরে নিলাম 1 ঘন্টা তুমি যারা রিটেন টেস্টের জন্য মেনলি প্রিপারেশন নিতে, যে ফিজিক্যাল নিয়ে কোনো সমস্যা নেই, তারা 1 ঘন্টা করে ফিজিক্যাল করো। জাস্ট 1.5 কিলোমিটার দৌড়ে যাও, তারপরে হেঁটে হেঁটে চলে আসো, তারপরে কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে বাড়িতে ঢুকে যাও। টাইম ওয়েস্ট করবে না কিন্তু। ওই মাঠে বসে বসে আড্ডা মারা, গল্প করা, তাহলে কিন্তু তোমার শেষ। এইবার তুমি বাড়িতে এসে 7টা থেকে 10টা পর্যন্ত তুমি জিকে পড়লে, 10টা থেকে 11টা তোমার স্নান খাওয়া দাওয়া, 11টা থেকে তুমি অঙ্ক নিয়ে বসে যেতে হবে। 11টা থেকে টানা 2টো পর্যন্ত অঙ্ক করে দাও, 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা জিকে, 3 ঘন্টা ম্যাথ। এইবার তুমি বিকেলবেলাটাই 3টে থেকে 4টে 5টা অবধি, একদম 5:30 অবধি তুমি রেস্ট নাও, খেলাধুলা করো, ঘুমাও, যা করবে করো, তোমার যেটা ভালো লাগে। কিন্তু তোমাকে 6টার জন্য আবার একটা বর্ডার লাইন তোমাকে করে নিতে হবে। ওই 6টার সময় তোমাকে পড়তে বসে দিতে হবে। 6টা থেকে 9টা পর্যন্ত আবার পড়াশোনা করো। রিজনিং করো 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা। 1 ঘন্টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। তাহলে দেখবে 9 ঘন্টা একদম পার্ট বাই পার্ট। দেখবে এই রুটিনের মধ্যে নিজেকে 4 মাস রাখো, তোমার চাকরি কেউ আটকাতে পারবে না। আর এছাড়াও যদি তোমার মনে হয় যে জিকের জন্য কোন বই পড়বো, রিজনিংয়ের জন্য কোন বই থেকে প্র্যাকটিস করব, এবং ম্যাথামেটিক্সের জন্য কোন বই প্র্যাকটিস করব, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।
আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করব কোন বইটা পড়া তোমাদের উচিত। এছাড়াও আমাদের রেসিডেন্সিয়াল কোর্সে যদি কেউ পড়তে চাও পড়তে পারো। আমাদের রেসিডেন্সিয়াল কোর্স পুরো একদম কোর্সটাকে সুন্দরভাবে সাজানো আছে, একদম কমই রিজনেবল। বাড়ির খাবার তুমি একদম বাড়িতে যেরকম খাবার পাও সেরকমই পাবে, একদম রিজনেবল খরচ, ঠিক আছে? যেটা তোমার বাড়িতে থাকলেও খরচটা হয় সেরকম খরচের মধ্যেই। আমাদেরকে চাকরি টাকরি পেলে কোনো পয়সা টয়সা দিতে হয় না, ঠিক? আমাদের কাছে স্টুডেন্টই কিন্তু মেন, তার সাকসেসটাই আমাদের কাছে মেন। অতএব তোমরা যদি কেউ রেসিডেন্সিয়াল কোর্সে ভর্তি হতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোনে আমাকে ফোন করে জানাতে পারো, ঠিক আছে? আজকের মতো আমি এখানে শেষ করলাম। আমার সাথে তোমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।